নির্মীয়মান এক গর্তে পড়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পূর্ব চানমারি এলাকায়। সোমবার মৃত দুই শিশুর মাতা পিতার সাথে দেখা করে তাদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন জিরানিয়া স্থিত তাদের পুরনো বাড়িতে গিয়ে শোকস্তব্ধ কৃষ্ণ দেবনাথ ও তার স্ত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ঘটনা বেদনাদায়ক ঘটনা। গতকালই আমি খবর পেয়েছি চানমারিতে যে ইন্টারন্যাশনাল স্কুল আছে তার সামনেই জৈনক কোনো ব্যক্তি ওখানে গর্ত করেছিল ওর কোনো বাড়ির ব্যক্তিগত কাজের জন্য, এবং বৃষ্টির জল এবং ওখানে যে সাবমার্সিবল যে ব্যবস্থা আছে তার থেকে জলের ওই জায়গাটা গর্তটা ভরাচ্ছিল। তো ওখানে ভাই বোন, একজনের নাম হচ্ছে প্রিয়ঙ্কা মেয়ের নাম, আর ছেলের নাম হচ্ছে প্রসঞ্জিৎ। একজনের বয়স, প্রসঞ্জিতের বয়স 11 বছরের মতো, আর প্রিয়ঙ্কার বয়স হচ্ছে 7 বছরের মতো। তো ওরা একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে ডুবে গেছে। প্রথমে তো একদিন কোনো খবর পায়নি ওরা, প্রায়শই ওই জায়গায় ওনারা খেলাধুলা করে। মেয়েটা সাধারণত যায় না, ছেলেটাই যায়। তো ওদের এখানে যদিও ওর বাড়ি এখানে, কিন্তু ওরা এখন নতুন বাড়ি করেছে চানমারি এলাকায়, সেখানেই এই বেদনাদায়ক ঘটনা। অত্যন্ত বেদনাদায়ক। একে কোনো অবস্থায় সারা ত্রিপুরাবাসী যখন এই খবরটা পেল, সবার মনে কিন্তু অত্যন্ত সবাই দুঃখ পেয়েছে, এবং এটাকে ভাষায়ও প্রকাশ করা যাবে না, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তো আজকে যখনই আমি খবরটা পাই, কালকে ঘটনা ঘটেছে 17 তারিখ, কিন্তু গতকাল যখন একজনের মৃতদেহ ভেসে উঠেছিল, তারপর গিয়ে বুঝতে পারলো যে এখানে, আমার কাছে যা খবর, আমি ডিএম সাহেবকে কালকে খবর পেয়ে আমি ওনাকে বলেছি যে ওখানে আমাদের লোক যেন যায়। তো এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছানোর পর সিসিটিভি দেখেছে, দেখে তারপর কিভাবে কি হলো একটা রিপোর্ট এখানে প্রাথমিকভাবে আমার কাছে একটা দিয়েছে। তো যাই হোক, এই ঘটনা তো ওনাদেরকে তো আর ফেরত দিতে পারবো না। বাবা হচ্ছে এখানের কৃষ্ণ দেবনাথ বাবু, ওনার সাথে আজকে দেখা করলাম আমরা। উনি একজন লেবার হিসাবে ওনার কাজকর্ম করেন। ওনাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যা দেওয়ার আমরা দিয়েছি, 4 লাখ টাকা 8 লাখ টাকা আমরা দিয়েছি। আর ওনার আরেকজন বড় মেয়ে আছে, ক্লাস 12 ক্লাসে পড়াশোনা করছে। তো আমরা বলেছি, ওনারা এটা আমাদের কাছে অনুরোধ করেছে যে আমার যে বড় মেয়ে, তাদের ওর একটা যেন ব্যবস্থা আমরা করি। বলেছি আমরা সেটা, আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বাহাদুর এখানে আছেন, সুশান্তবাবু, ওনার এলাকা। তো আমরা বলেছি যে নিশ্চয়ই আমরা দেখব, ওদের আত্মার সদ্গতি কামনা করি। এর বেশি তো আর কিছু করা যাবে না, ওনাদের তো আর ফেরত নিয়ে আসা যাবে না। উল্লেখ্য, পূর্ব চানমারি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের 11 বছরের পুত্র প্রসেনজিৎ দেবনাথ এবং 7 বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথকে শনিবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে রবিবার সকালে বাড়ির পাশে নির্মীয়মান একটি গর্ত থেকে ভাই ও বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পূর্ব চানমারি এলাকার জনমনে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।